তানজানিয়াকে আফ্রিকার সবথেকে নিরাপদ দেশ বলা হয়। এখানকার মানুষরা যতটা সুন্দর, প্রকৃতিও ততটাই সুন্দর। ন্যাশনাল পার্ক, জঙ্গল, লেক, জীববৈচিত্র্য, পাহাড়, আগ্নেয়গিরি, সমুদ্র সৈকত, দ্বীপ, অ্যাডভেঞ্চার, বিলাসবহুল শৌখিনতা কি নেই। তার সাথে আবার আছে জমজমাট খাওয়া দাওয়া, ভারতীয় প্রভাব আর বাঙালির আতিথ্য। এত কিছুর টানকে অগ্রাহ্য কেনই বা করব? ইনি হলেন জয়দা। ভারত থেকে একসাথে এলাম। এখন চলেছি দার এস সালাম শহরে জয়দার বাড়িতে। কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে এয়ার তানজানিয়ায় দার এস সালাম। দার হলো তানজানিয়ার সবথেকে বড় শহর, সুন্দরও। সমুদ্রের ওপরে একটা ব্রিজ দিয়ে চলেছি। দার এস সালামের মাসাকিতে জয়দার ফ্ল্যাট। মাসাকির অবস্থান খুব সুন্দর, সমুদ্রে প্রায় ঘেরা বলা যায়। এই দিক থেকে সূর্যাস্ত দেখা যায়। জয়দা ভাইরাল স্কোপের অনেক দিনের দর্শক। ওনার আমন্ত্রণে আজ আমি এখানে। সবকিছু এখন অগোছালো রয়েছে, এখন গোছাতে হবে। বিশাল বড় একটা বারান্দা। কিছুক্ষণ হাঁটার পর শেষ হলো। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, কতগুলো জাহাজ ট্রলারও ঘুরে বেড়াচ্ছে। 30 দিন তানজানিয়ায় থাকবো। এটা আমার ঘর। সূর্যোদয়ের আগে আকাশ যখন লাল হয়ে উঠত, তখনই আমার ঘুম ভেঙে যেত। এক এক দিন এক এক রকম সূর্যোদয় দেখেছি। এরপর সারাদিন ধরে চলতো মেঘ আর আলো ছায়ার খেলা। এমনও অনেক দিন গেছে যে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে বসে থেকেছি। তারপর সূর্যাস্ত, সন্ধে, রাত, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ সব বৈচিত্র্য উপভোগ করেছি। রাত্রে ঘুমোতেও অনেক দেরি হয়ে যেত। সবুজ গাছপালা, রোদ, বৃষ্টি পাইনি এমন কিচ্ছু ছিল না। একটু বিশ্রাম নিয়ে আমরা বেরোলাম সূর্যাস্ত দেখতে। 5 মিনিট দূরে আছে স্লিপওয়ে হোটেল। এখানকার সূর্যাস্ত বিখ্যাত। ইন্ডিয়ান কাক এখানে কি করে? এখানে কাকেরও একটা গল্প আছে। এখানে নাকি কাক ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে তোমার এই নোংরা টোংরা খাওয়ার জন্য। কি একটা বুদ্ধি দিয়েছে কর্পোরেশন লোক, কাক নোংরা খায়, ইন্ডিয়াতে এরকম হয় নিয়ে এসে তোমার ওদের 6-7টা কাক নিয়ে এসেছিল। 6-7টা কাক থেকে পুরো দার এস সালাম তানজানিয়া এখন ভরে গেছে। তুমি আরুষা সাইডে যদি যাও তাহলে দেখবে অ্যাডভোকেট কাক। অ্যাডভোকেট কাক কেন? কাকের গলার ইটটা হচ্ছে সাদা। আমাদের সঙ্গে বিষ্ণু এসেছেন, একই অ্যাপার্টমেন্টে থাকেন। কোরাল, শাঁখ, ঝিনুকের সাথে হারমিট ক্র্যাবের দেখা পেলাম। এক প্রজাতির কাঁকড়া যে অন্যের খোলস দখল করে সেখানে থাকে। সত্যিই অবাক হয়ে গেলাম। এতটাই লাল রং যে মনে হচ্ছে এডিট করা আকাশ, সমুদ্র।
এখানকার পরিবেশ সৌন্দর্য আমার খুব ভালো লাগলো। বাড়ি থেকে খুব কাছে, তাই প্রায়ই এখানে চলে আসতাম। একা একাই বসে থাকতাম। সূর্যাস্ত দেখে সন্ধ্যার কিছুটা কাটিয়ে বাড়ি ফিরে যেতাম। এইভাবেই হঠাৎ একদিন পরিচয় করতে এলেন এক মাসাই। মাসাই হলো আফ্রিকার প্রায় যাযাবর উপজাতি। গভীর জঙ্গলে হিংস্র পশুদের মাঝে এরা জীবন ধারণ করেন। প্রচণ্ড শক্তিশালী আর সৎ হন এনারা। কৃষিকাজ আর পশুপালন প্রধান জীবিকা। তবে আস্তে আস্তে শহরেও ছড়িয়ে পড়ছেন, যেমন ইনি নিরাপত্তারক্ষীর কাজ করেন। তবে এনারা নিজেদের সংস্কৃতি, ভাষা, পোশাক পরিচ্ছদ নিয়ে খুব গর্ববোধ করেন, আর তাই সেটা ধরেও রেখেছেন। সেই সব গল্পই শোনালেন। My father was there and then others people and he called me a caro come. So today you have to take it out of your teeth. I sit down and he take a small knife and he put in here. So first you have to put in small wood here. Because sometimes maybe you can bite someone. So you put in the wood here to stop. Even you want to bite, you stop it for wood and you take it out. Others, I cry really because of very pain. You see, and you take it out one and you take it out another one. সিংহ, হাতি, সাপেদের আক্রমণ থেকে কিভাবে বাঁচেন, বর্তমান জীবনের সমস্যা, কয়েক ঘন্টায় অনেক কিছু জানলাম। তানজানিয়ার প্রায় সবাই কাজ চালানোর মতো ইংরেজি বলতেই পারেন। রাষ্ট্রীয় ভাষা সহেলি। প্রথম দিনেই পার্টি ছিল অনুপদার তরফ থেকে এই বিচ রেস্টুরেন্টে। এই পার্টিতে এসে অনেক বাঙালির সাথে পরিচয় হলো। কর্মসূত্রে সবাই দীর্ঘদিন ধরে এখানে আছেন। আজকে আপনার বার্থডে? আপনার বার্থডে জয়দেব এটা করে দিচ্ছে জোর। আরে হ্যাপি বার্থডে বলা রে না রে বাবা। ইনি জয়দার বাড়িতে রান্না সহ যাবতীয় কাজ করেন। এমনকি আমার জামা ইস্ত্রি করে দিতেন, বইপত্রও গুছিয়ে দিতেন। সহেলি ভাষায় দিদিকে বলা হয় ডাডা আর দাদাকে বলা হয় কাকা। আমি এনাকে ডাডা বলে ডাকতাম আর উনি আমাকে কাকা বলে ডাকতেন। রান্নাও খুব ভালো করেন। বিষ্ণু আমাকে ওনার সাইকেলটা ব্যবহার করতে দিয়েছেন। এটা নিয়ে যেদিকে চোখ যেত ঘুরে ঘুরে বেড়াতাম। যখন বাড়ি ফেরার ইচ্ছা হতো তখন গুগল ম্যাপ দেখে ফিরে আসতাম। আমি এলাম সিক্লিফ হোটেলে। 5 স্টার হোটেল, ভিতরে ক্যাসিনোও আছে। এছাড়া সুইমিং পুল, কিউরিও শপ আর থাকার সুন্দর সুন্দর ঘর আছে। আমি ক্যাফেতে চলে এলাম। সামনে দিয়েই অনেক জাহাজ ভেসে যাচ্ছে। কিছু জাহাজ আর ট্রলার নোঙর করাও আছে। এরপরেও একাধিকবার এখানে এসেছি। খাবারের দাম একটু বেশি হওয়ায় কফি অথবা মকটেল নিয়ে বসতাম। জয়দা ওনার কিন্ডেলটা দিয়েছিলেন। এরপর চললাম টিঙা টিঙা আর্ট গ্যালারির দিকে। বোল্ট অ্যাপ দিয়ে বাইক বুক করেছি। উবার আর বোল্ট এই দুটোই এখানে চলে। তবে বোল্টে বেশিরভাগ সময় সস্তা পেয়েছি। খরচ ভারতের মতোই বলা যায়। টিঙা টিঙা একটা আর্ট ফর্ম। এর জনক হলেন তানজানিয়ার শিল্পী এডওয়ার্ড টিঙা টিঙা। মূলত পূর্ব আফ্রিকার তানজানিয়া আর কেনিয়ায় এর প্রচলন বেশি। বিদেশি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এই ফর্মের মডিফিকেশনও হয়েছে। শিল্পীদের সঙ্গে পরিচয় হওয়ার পর আরও অনেক কিছু জানলাম। দামও খুব বেশি নয়, তবে প্রচণ্ড দরদাম করতে হবে। স্থানীয় কেউ থাকলে অনেকটা কমে হয়। Grey color.
like a small brush to trace forever. Na hizi picha zimeasisiwa au zimeanzishwa miaka 68. কয়েকজন শিল্পীর সঙ্গে এখনও যোগাযোগ আছে। তানজানিয়ার আরও অনেক জায়গাতেই এই ছবি বিক্রি হতে দেখেছি, কিন্তু এখানে সম্ভার সব থেকে বেশি, অনেক ধরনেরও আছে। শিল্পীরা সবসময় কাজ করে চলেছেন সামনে বসে, এটাও একটা বড় পাওনা। রাত্রে খাওয়ার জন্য জয়দা নিয়ে এলেন দারুণ একটা জায়গায়, অভিজাত পাড়ার স্ট্রিট ফুড। আজ খেলাম বাটার নান আর গাজর চিকেন, টক ঝাল মেশানো অপূর্ব স্বাদ, ততটাই নরম। এখানে একটা আলাদা রকম মশলা দেয় ওরা, যেদিন একটা টক ঝাল একটা টেস্ট হয়, খেতে ভালোই হয়। আর এই দোকানটা আমি খুঁজে বার করেছিলাম, এরকম ঘুরতে ঘুরতে আমি নানারকম খেয়ে বেড়াই, তো খেয়ে ভালো লাগলো। চাটাও ভালো বানায় এখানে। আমার এখানে প্রচুর বন্ধু বান্ধব আছে, তারা জানতোই না। তারপর থেকে আমাদের এখানে আড্ডা বসে, মানে 10-12 জন 8 জন আমরা মাঝে মাঝে বসে এখানে আড্ডা মারি। তাই এটা এই গাজর চিকেনই খাওয়া হবে মেলে। এইটা এই সেটমেন্ট, আচ্ছা, এই কেকটা, হ্যাঁ, এই চা, এই গাজর চিকেন আর বাটার নান, বাস। Tequila sauce. This is chuza sauce and this is gajar sauce. Which one is more popular? Chuza sauce is more popular. Okay, we'll try next time because we always try gajar. Gajar, yes. So Next you time try we try- chuza yeah, now. chuza. Yes. হঠাৎ জানতে পারলাম আফ্রিকায় নাকি হিন্দু মন্দির আছে, আর অনেকগুলো আছে। জায়গাটার নামই হয়ে গেছে টেম্পল স্ট্রিট। কৌতূহলবশত চলে এলাম। গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ মন্দিরের ভিতর থেকে একজন আমাকে ডাকলেন। কোন দেশ থেকে এসেছি আর কেন এখানে ঘুরে বেড়াচ্ছি জানতে চাইলেন। তারপর উনি গুজরাটি ভাষায় বললেন, চলুন আপনাকে সব ঘুরিয়ে দেখাই। কিছুক্ষণ পর নিয়ে এলেন এই জায়গায়, শ্রী জালারাম সেবা মণ্ডল। এখানকার প্রধান কিশোর এম মোদিজি খুব আপ্যায়ন করে তার চেয়ারে বসালেন। Jalaram Seva Mandal, we provide lots of welfare activities to all those in need, especially in education, ration, food distribution, then medical help. ये जलाराम सेवा मंडल 24 साल पहले 2001 में हमने स्टार्ट किया था। वो पहले दिन तो 10-15 आदमी आया था, खाना खाने के लिए आए थे। बाद में क्योंकि हमने देखा कि डीडी लोग को खाना नहीं मिलता है, इसीलिए हमने स्टार्ट किया। और ये सब अभी डोनेशन ही आता है। अभी तो 200 आदमी खाना खाते हैं। अच्छा, पहले तो हम तो खाना देते हैं पहले तो, अभी तो सब कुछ जिसी को नौकरी की ज़रूरत है वो ढूंढ देते हैं। कोई भी तकलीफ हो हम यहाँ आते हैं तो सब देते हैं। तो आप लोग क्या करते हैं? सिर्फ इंडियंस को ही हेल्प करते हैं या लोकल्स को भी करते हैं? हम सबको हेल्प करते हैं, बेसिकली जिसको भी दे आर इन नीड ऑफ, वी ट्राई आवर बेस्ट टू हेल्प देम आउट। वाह। और आप इंडिया जाते हैं? हाँ, एवरी ईयर। मेरा गांव पोरबंदर है। अच्छा, मैं पोरबंदर का ही हूँ। एवरी ईयर 20 नवंबर में जाता हूँ। আর প্রতিদিন জলখাবার আর দুপুরের খাবার এখানে বিনামূল্যে পাওয়া যায়। আজ ইনি খাবারের দায়িত্ব নিয়েছেন। বহু রকমের খাবার আছে, রান্নার মানও খুব ভালো। সব কিছুই রান্না করেছেন আফ্রিকানরা। ব্যবসা সূত্রে এনারা তানজানিয়ায় থাকেন, অনেকে কয়েক প্রজন্ম ধরে আছেন, তানজানিয়ার নাগরিকত্বও নিয়েছেন। আমাকে পেয়ে ওনারা এত খুশি হয়েছেন যে উপহার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আর এই ব্যাগটা ভর্তি করে খাবার দিয়েছেন। ব্যাগ এত ভারী হয়ে গেছে যে আমি আর কোথাও বেড়াতে যেতে পারলাম না, সোজা বাড়ি চলে এলাম। সারাদিন নিজের মতো করে ঘুরতাম। বিকেলের পর জয়দা কাছাকাছির মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন। কখনো জয়দা গাড়ি পাঠিয়ে দিতেন, কখনো আমি নিজেই জয়দার অফিসে চলে যেতাম। হ্যালো। আরে শান্তর মধ্যে ও, তুমি অ্যাওয়ার্ড নিচ্ছ? আমি কোম্পানির তরফ থেকে, পার্সোনাল কিছু না। আচ্ছা, বাহ।
চলো বসো বসো, বসবো না, অনেক কাজ করেছি, তবে চলো ঘুরতে যাই। চলো তোমাদের কোনো একটা ভালো বিচে দেখা নিয়ে যাই। বাড়ির কাছেই অজস্র সুন্দর সুন্দর জায়গা আছে, প্রধানত সমুদ্র সৈকত। ঘোরাঘুরির পরে প্রায় দিনই রাত্রে বাইরে কোথাও খেতাম অথবা নেমন্তন্ন থাকতো। আমার 30 দিন ভ্রমণের প্রতিটি দিন কিছু না কিছু অন্যরকম ঘটেছে। কোনো দিনই একঘেয়ে লাগেনি বা মনে হয়নি আজকের দিনটা নষ্ট হলো। সেই সব ব্যতিক্রমী গল্প পরবর্তী পর্বগুলোতে বলবো। মা